হাতে যদি এই রেখা থাকে তাহলে সেই জাতক জাতিকা বিচিত্র ধরনের ফল পেয়ে থাকে জীবনে। হ্যালো বন্ধুরা, আমার অ্যাস্ট্রোলজি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমি আমার চ্যানেলে হস্তরেখা বিচার করা শেখাচ্ছি। আমি যেটুকু জানি, আমার যেটুকু জ্ঞান আছে, আমি তোমাদের মধ্যে ছড়িয়ে দিতে চাইছি, যাতে তোমরা ডিটেলসে গভীরে গিয়ে প্রচণ্ডভাবে ভালোভাবে শিখতে পারো, পুঙ্খানুপুঙ্খ বিচার তোমরা করতে পারো। দু চারটে রেখা জেনে নিলাম, সেটাই আমাদের জ্ঞান নয়। কোনো জায়গায় যদি তোমরা হস্তরেখা বিচার করাতে যাও, অনেক সময় আমাদের ভয়ও ধরায়, এটা তোমার বিপদ আছে সামনে, ওটা তোমার বিপদ আসছে। তোমরা যদি কিছুটা তোমাদের জ্ঞান থাকে, তাহলে তোমরা বুঝতে পারবে সঠিক বলছে কি বেঠিক বলছে। এর জন্য বন্ধুরা, আমাদের সব বিষয় কিছু না কিছু জ্ঞান থাকা দরকার। তোমরা যদি এর সম্বন্ধে জ্ঞান অর্জন নিজেরা করতে পারো, তোমাদের কেউ ঠকাতেও পারবে না, আর তোমরা পরের বিচার করা, নিজের বিচার করাও করতে পারবে। হস্তরেখা বিচারের মাধ্যমে তোমরা তোমাদের ভবিষ্যৎটাও জানতে পারবে যে কোনটা ভালো কোনটা খারাপ। বন্ধুরা, আমি আমার এই চ্যানেলে কিছু উপায় বা প্রতিকারও বলছি। অনেক সময় আমাদের জীবনে কত রকমের প্রবলেম থাকে, এবং এই প্রবলেম থেকে বেরোবার জন্যে আমি কিছু উপায় বা প্রতিকার বলে দিচ্ছি আমার চ্যানেলে শর্টসের মাধ্যমে। তাছাড়া বন্ধুরা, আমাদের হাতে কত নেগেটিভ রেখা থাকে, কত জন্মছকে খারাপ গ্রহ থাকে, এগুলো যাতে বুস্ট হয়, তোমরা তোমাদের জীবনে নেগেটিভ প্রভাব কাটিয়ে সাফল্যের দিকে এগিয়ে যেতে পারো, ভাগ্যের সিঁড়ি মসৃণ করতে পারো, জীবনের সব বাধা কাটিয়ে এগিয়ে যেতে পারো, তার উপায়ও বলে দিচ্ছি, সেগুলো তোমরা ফলো করো। বন্ধুরা, এগুলো জানবার জন্য তোমাদের কি করতে হবে? আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, আর উপরে যে বেল আইকনটি আছে সেটাই প্রেস করতে হবে, যাতে নোটিফিকেশানে তোমাদের আমার নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যায়, এবং তোমরা এই নতুন নতুন ভিডিওর মাধ্যমে কত কি নতুন জিনিস শিখতে পারবে, জ্ঞান অর্জন করতে পারবে। আর তোমাদের যদি আমার কথাগুলো নিয়ে কোনো ডাউট তৈরি হয় মনের মধ্যে, তাহলে আমি আমার ইমেল আইডিটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে একটা মেল ড্রপ করে দিও। বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমরা পুরোটা দেখো, আমাকে উৎসাহ দাও, আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে নিয়ে চলো, যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে উপস্থাপিত করতে পারি, এবং তোমরাও নতুন নতুন জিনিসের মাধ্যমে তোমরা তোমাদের জ্ঞান অর্জন করতে পারো, তোমাদের জীবনে সব নেগেটিভ বাধা কাটাতে পারো। আবারও বলছি বন্ধুরা, তার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, উপরে যে বেল আইকনটি আছে সেটাই প্রেস করতে হবে। তাহলে চলো বন্ধুরা, আমরা হস্তরেখা বিচারের মাধ্যমে শিখে নিজেদের আলোচনা শুরু করি। বন্ধুরা, আমরা কদিন ধরে রবি রেখা নিয়ে আলোচনা করছি। রবি রেখা উপর থেকে, রবির ক্ষেত্র থেকে উঠে নিচের দিকে কোন দিকে গেলে কি ফল দেয় সেটা আমরা দেখছি। ধরো রবির ক্ষেত্র থেকে উঠে সে মঙ্গলের দিকে গেলে কি দিচ্ছে ফল, বা চন্দ্রের দিকে গেল কি ফল দিচ্ছে, বা শনির দিকে বেঁকে গেল কি ফল দিচ্ছে, সেটা আমরা জানছি। রবি আমাদের কি দেয় বলেছি, আবারও বলছি, রবি আমাদের নেম ফেম, নাম, যশ, অর্থ, সুনাম যা আছে সমস্ত কিছু দিয়ে থাকে। আর রবি যদি খারাপ থাকে কি দেয়? দুর্নাম, বদনাম, অপবাদ, অপযশ, যা যা খারাপ আছে সব দেয়। রবির ভালো গুণগুলো তখন আর কিছুই আমরা পাই না, নাম, যশ, খ্যাতি, মান, সম্মান, এগুলো আমরা পাই না রবি খারাপ থাকলে। বন্ধুরা, আমার কাছে কিছু কমেন্ট আসছে যে আমাদের জব নেই, রবি খারাপ, আমরা কি করব? বন্ধুরা, খারাপ রেখা, ভালো রেখা যদি হাতে থাকে, সেই খারাপ রেখা তখন পুরো খারাপ ফল দেয় না, তখন সে
কিছুটা খারাপ ফল, কিছুটা নেগেটিভ ফল দিয়ে থাকে। ভালো হাতে যদি রেখা থাকে সেগুলো তখন ওই খারাপ ফলটাকে কিছুটা হলেও কাটাতে পারে। তবে বন্ধুরা, অনেক প্রতিকার আছে, উপায় আছে। আমি বলছি না তোমরা স্টোন পড়ো, স্টোন আমি সাজেস্ট করি না। তোমরা যদি সেই উপায় বা প্রতিকার এগুলো করো, এই রবির বা যাই খারাপ থাকো, তাহলে তোমরা সেই প্রভাব থেকে, নেগেটিভ প্রভাব থেকে বেরিয়ে আসতে পারবে। যদি ধরো হাতে তোমাদের রবিই খারাপ, তাহলে রবিকে তোমরা জল দান করলে, রবির মন্ত্র আছে বললে, বা ধরো মঙ্গল খারাপ বা যাই খারাপ থাকুক তার যদি উপায় বা প্রতিকার করো, ধৈর্য ধরে বিশ্বাসের সঙ্গে করো, তাহলে তোমরা সেই উপায় খারাপ প্রভাব থেকে বেরিয়ে আসতে পারবে। তাহলে বন্ধুরা চলো আজকে আমরা নতুন রবি রেখা শিখি। ধরো রবি রেখা উপর থেকে, রবির ক্ষেত্র থেকে উঠছে, উঠে বন্ধুরা নিচের দিকে চলে গেল। এবার ধরো কিছু রেখা, যেমন ধানের শীষ যেমন হয় সেই রকম, এরকম একটা রেখা গেল, হ্যাঁ, এই রকম একটা রেখা গেল, আবার এই রকম একটা রেখা গেল, এই রকম একটা রেখা গেল, আবার এইরকম। এরকম যদি ধানের শীষের মতন যদি তোমরা এরকম রবি রেখা দেখে থাকো, যে জাতক জাতিকার হাতে দেখবে, এটা কিন্তু খুব ভালো লক্ষণ বন্ধুরা। এই শাখাযুক্ত রবি রেখা যদি কারোর হাতে দেখো, সেই জাতক বা জাতিকা যশ, ধন, খ্যাতি, মান, সম্মান সবই পেয়ে থাকে। তবে কি আরেকটা জিনিস দেখতে হবে, এই রেখা কতটা এবং কোন বয়সে তা বিচার করা অবশ্য প্রয়োজন আছে। ধরো এই রেখা কোন বয়সে এরকম, ধরো এই রকম উঠলো, কতটা রয়েছে, কতটা ঘন রয়েছে, বা একটা দুটো রয়েছে কিনা, বেশি আছে কিনা, কোন বয়সে, এগুলো সব বিচার করা দরকার কিন্তু। তবে বিচার করে তবে এর পজিটিভ ফল তোমরা পেয়ে থাকবে। এবার ধরো আরেকটা আমি বোঝাচ্ছি অন্য কালি দিয়ে। ধরো রবি রেখা এটা উপর থেকে নিচের দিকে নামছে ভাঙা ভাঙা হয়ে। আমি এর আগে বলেছি ভাগ্যরেখা ভাঙা হলে কী থাকে, ভাগ্যরেখা যদি শিকলযুক্ত হয় কী থাকে, যেমন শিখিয়েছিলাম ঠিক সেই রকমই রবি রেখাও তাই। কালকে যখন রবি রেখা শিকলযুক্ত শিখিয়েছিলাম কী ফল দেয়, এরকম ভাগ্যরেখাও শিখিয়েছিলাম। সেই রকম রবি রেখা যদি ভাঙা থাকে, ধরো উপর থেকে নামছে, তারপরে তোমরা বুঝে গেলে নেগেটিভ ফল দেবে, ম্যাম শেখাচ্ছে মানে নেগেটিভ ফল দেবে। এরকম যদি ভাঙা ভাঙা থাকে, একাধিক স্থানে ভাঙা থাকলে সে বিচিত্র ফল লাভ দিয়ে থাকে, তার জীবনটা বিচিত্র ধরনের হয়ে থাকে, মানে এক এক সময় এক এক রকম ফল দেবে, মানে ঠিক একদম গতিতে, মানে একদম মানে পারফেক্ট একটা ট্র্যাকে বা পারফেক্ট আমাদের জীবনটা সেই রকম চলবে না। তাহলে বন্ধুরা আজকে আমরা দু রকমের রবি রেখা শিখলাম। শাখাযুক্ত রবি রেখা বয়স এবং কতগুলো শাখা রয়েছে সেটা বিচার করে এটা তৈরি করতে হবে, যে এর ভালো পজিটিভ ফলটা আমরা পাবো। তা কী কী, তা সে নাম পাবে, যশ পাবে, খ্যাতি পাবে, সম্মান পাবে, মান সম্মান সমস্ত কিছুতে ভরে থাকবে। এবং ধানের শীষের মতন যদি কারোর হাতে রবি রেখা দেখো, আর রবি রেখা যদি ভাঙা ভাঙা হয়, তোমরা জানোই ভাঙা হলে কখনই কোনো জিনিসটাই ভালো ফল দেয় না, তার জীবনটা বিচিত্র ধরনের হয়ে থাকে, বিচিত্র ধরনের ফল লাভ করে থাকে। তাহলে বন্ধুরা আমরা রবি রেখা নিয়ে নতুন জিনিস আজকে শিখলাম, আবার কালকেও রবি রেখা নিয়ে নতুন জিনিস শিখব। আজ তাহলে আসি, কালকে আবার আলোচনা আমাদের কন্টিনিউ হবে।